বাঙালি বাড়িতে কোনো অনুষ্ঠানে ধোকার ডালনা হবে না সেটা হয় না। কিন্তু আজ ধোকার ডালনাই বানাতে যাচ্ছি, তবে একটু টুইস্টের সাথে। আমিষ ধোকার ডালনা। ভাবছো সেটা আবার কি? তো চলো ভিডিওটা দেখতে দেখতেই বুঝতে পারবে কি দিয়ে আমিষ ধোকার ডালনা বানাচ্ছি আজ। ধোকার ডালনা তাই ছোলার ডাল তো চাই। এখানে আমি ছোলার ডাল ভালো করে ধুয়ে পরিষ্কার করে 6 থেকে 8 ঘন্টা কিন্তু ভিজিয়ে রাখতে হবে। আর পারলে ওভারনাইটও ভিজিয়ে রাখো, তাহলে খুব ভালোভাবে কিন্তু ডালগুলো নরম হয়ে যাবে। এবার জল ছাড়াই কিন্তু ভিজিয়ে রাখা ডাল আমি বেটে নেব। দিচ্ছি ছোটো টুকরোর আদা আর 2টো কাঁচা লঙ্কা একটু ভেঙে দিয়ে দিয়েছি। জল ছাড়াই কিন্তু পেস্ট করেছি। জল ছাড়া করবার জন্য দেখছো খুব সুন্দর টাইট পেস্ট হয়েছে। কিন্তু এবার এখানে পরিমাণের জন্য কিন্তু বলছি 2 কাপ রয়েছে কিন্তু এই ছোলার ডাল বাটা, আর 1 কাপ নিয়েছি এখানে চিকেন কিমা। প্রপোর্শন হলো 2:1। আমি আদা আর কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি, তাই কিন্তু এখন আর কিছুই কিন্তু এতে অ্যাড করছি না। এবার একটি প্যানে 2 টেবিল চামচ সাদা তেল গরম করে নিচ্ছি। তেল ভালোভাবে গরম হয়ে গেলে গ্যাসের আঁচটা কিন্তু কমিয়ে দেব। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো। গ্যাসের আঁচ কমিয়ে এই জন্যই দিলাম যাতে মশলা পুড়িয়ে না যায়। এবারেতে দিয়ে দিচ্ছি ছোলার ডাল যে বেটে রেখেছিলাম আর যে কিমা দিয়ে মিশিয়ে রেখেছি সেই মিশ্রণটি দিয়ে দিচ্ছি। দিয়ে কিন্তু লো টু মিডিয়াম হিটে আমাদেরকে ভালো করে একটু ভেজে নিতে হবে। গ্যাসের আঁচ বাড়িয়ে কিন্তু করব না, লো টু মিডিয়াম হিটেই করব, কারণ পুরোপুরি কিন্তু এই ডাল ড্রাই করব না ফার্স্ট থিং, যাতে ময়েশ্চার থাকে এতে, আর ভালো করে ডালের কাঁচা গন্ধ আর কিমা দুটোই ভালোভাবে কুক হয়ে যায়। মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার এতে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। লবণ তোমরা আগেও দিতে পারতে। এবার লবণ দিয়ে আরও একটু সময় ভেজে নেব, যতক্ষণ না পর্যন্ত এই মিক্সচারটি প্যান থেকে উঠে আসছে। তবে হ্যাঁ, খেয়াল রাখতে হবে মিক্সচারটি খুব যেন ড্রাই না হয়ে যায়, তবে কিন্তু কাটবার সময় কিন্তু দেখবে ভেঙে যাবে। তার জন্য কিন্তু ময়েশ্চার যেন থাকে, সেই পর্যায়ে কিন্তু গ্যাস বন্ধ করে দেব। এবার কোনো প্লেটে বা ট্রেতে এরকম ভালোভাবে কিন্তু ইভেনলি স্প্রেড করে নিতে হবে। আমি এখানে চপিং বোর্ডে স্প্রেড করে নিচ্ছি। দেখতে হবে খুব সমানভাবে যেন স্প্রেড আউট হয়ে যায়। এবার গরম থাকা অবস্থাতেই কিন্তু চৌকো চৌকো করে কেটে নেব, কারণ ঠান্ডা হয়ে গেলে কিন্তু অনেক সময় ভেঙে যায়, টুকরো টুকরো হয়ে বেরিয়ে আসে। তার জন্য গরম অবস্থাতেই কেটে নিচ্ছি। ছোট ছোট টিপস ফলো করলে দেখবে ধোকাগুলো ভাঙছে না, ধোকাগুলো ড্রাইও হচ্ছে না, খুব সুন্দরভাবে কিন্তু এই ধোকার ডালনা বানাতে পারবে। সবগুলো কেটে নেওয়া হয়েছে। এবার এখানে একটি স্লারি বানিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ ময়দা আর 3 থেকে 4 টেবিল চামচ জল দেব। তবে একসাথে কিন্তু জল পুরোটা দিচ্ছি না, অল্প অল্প করে মিশিয়ে যতটুকু লাগবে ততটুকুই দেব। খুব পাতলা একটি ব্যাটার বানিয়ে নিচ্ছি, যাতে এই ধোকার পিসগুলোকে একটু ডুবিয়ে নিয়ে ভাজবো। তাতে কিন্তু দেখবে ধোকার পিসগুলো ভাঙবেও না, খুব সুন্দর একটা নাইস টেক্সচার আসবে, আর ঝুলি দেওয়ার পরেও কিন্তু ভেঙে যাবে না। এবার এক এক করে এই স্লারির মধ্যে যে ময়দার যে ঘোলটা বানিয়ে নিয়েছি তার মধ্যে এইভাবে কিন্তু চারদিকে কিন্তু ভালো করে ডুবিয়ে একটা কোটিং করে নিচ্ছি। ধোকার টুকরোগুলোতে ময়দার গোলাতে ডুবোতে ডুবোতে এইদিকে কড়াতে তেলও গরম করে নিচ্ছি ধোকাগুলো ভেজে নেবার জন্য। তেল ভালোভাবে গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তেল গরম হলে গ্যাসের আঁচ মিডিয়াম রেখে কিন্তু এবার ধোকাগুলোকে এপিট ওপিট দুপিটে কিন্তু একটু সুন্দর লালচে না হওয়া পর্যন্ত ভেজে তুলব। আমি এখানে চিকেন কিমা ব্যবহার করেছি। আগে কিন্তু ছোলার ডালের সাথে একটু সাঁতলে নিয়েছি, আবার ভেজে নিচ্ছি। তারপরে ঝোলেও কিন্তু ফুটবে, তাই পুরোপুরি কিন্তু কুক হয়ে যাবে। ধোকার টুকরোগুলো সুন্দর লালচে করে ভাজা হয়ে গেছে। এবার একটি পাত্রে তুলে রেখে সবগুলো ধোকায় কিন্তু একইভাবে ভেজে তুলতে হবে আমাদের। একটু ময়দার কোটিং দিয়ে ভাজলে কিন্তু দেখবে সুন্দর টেক্সচার এসেছে আর ভেঙেও যাচ্ছে না। কিন্তু সবগুলো ধোকা ভাজা হয়ে গেছে। এবার বুঝতে পারছো তো আমিষ কেন বলেছিলাম। চলো এবার গ্রেভিটা বানিয়ে নিই। এবার গ্রেভি বানানোর জন্য আরেকটি প্যান নিয়ে নিচ্ছি, তাতে গরম করে নিচ্ছি 2 টেবিল চামচ সাদা তেল। তেল ভালোভাবে গরম হলে দিচ্ছি 2টো তেজপাতা আর দেব 3-4টে ছোটো এলাচ, 4-5টে লং আর 2টো ছোটো টুকরো দারচিনি। এবারেতে দিয়ে দিচ্ছি একটি বড় সাইজের পেঁয়াজ বেটে রেখেছিলাম, সেটা দিয়ে 3 থেকে 4 মিনিট মিডিয়াম হিটে ভালো করে একটু ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেলে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, দিচ্ছি 1 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ হলুদ গুঁড়ো আর স্বাদ অনুযায়ী দেব লবণ।
আবারও কিন্তু গ্যাসের আঁচ মিডিয়াম রেখে 5 থেকে 6 মিনিট ভালো করে মশলা কষিয়ে নিচ্ছি। এখানে ছোলার ডালে রয়েছে যথেষ্ট পরিমাণে প্রোটিন, এদিকে আবার চিকেন কিমাতেও কিন্তু রয়েছে প্রোটিন, তো কমপ্লিটলি একটা কিন্তু পাওয়ার হাউস প্রোটিনের। মিনিট 5-6 পর একটি মিডিয়াম সাইজের টমেটো এখানে পিউরি করে রেখেছিলাম, সেটা এতে অ্যাড করছি। গ্যাসের আঁচ মিডিয়াম রেখে এবার ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। তোমরা আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। গ্যাসের আঁচ বাড়িয়ে কিন্তু কষাবো না, তাতে মশলা পুড়ে যেতে পারে, তাই খেয়াল রাখতে হবে গ্যাসের আঁচ যেন মিডিয়ামই থাকে। এবারেতে দিয়ে দিচ্ছি 1 গ্লাস জল, দিয়ে ভালো করে এই মশলা কিন্তু ফুটতে দিতে হবে। এবার ঝোল ভালোভাবে ফুটে উঠেছে। ঝোল ফুটে উঠলে দেবো এতে 1 চা চামচ চিনি, বাট সেটা কিন্তু টোটালি অপশনাল, তোমাদের স্বাদ অনুযায়ী তোমরা দেবে। লবণটা চেখে দেখেও আমার মনে হয় লবণ একটু লাগবে, তাই আর একটু লবণ দিয়ে একটু ফুটিয়ে নিয়ে এবারেতে কিন্তু ভেজে রাখা ধোকার টুকরোগুলো দিয়ে দেব। শুরুতে জলের পরিমাণ কিন্তু একটু বেশিই দিচ্ছি, কারণ ধোকা কিন্তু কিছুটা জল টেনে নেবে। আর দেবো কয়েকটি গোটা কাঁচা লঙ্কা, দিয়ে 3 থেকে 4 মিনিট মিডিয়াম টু হাই হিটে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। এতে ধোকার ভেতরে কিন্তু খুব ভালোভাবে ঝোলের স্বাদ ঢুকে যাবে। এবার এতে দিচ্ছি 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো আর 1/2 চা চামচ ঘি, একটু মিশিয়ে নিয়ে গ্যাস বন্ধ করে দেব। ব্যাস, ঘি গরম মশলা দিয়ে গ্যাস বন্ধ করে দিয়েছি, আর কয়েকটা ধোকা কিন্তু রেখে দিয়েছি। এমনিও কিন্তু খেতে খুব ভালো লাগে। তা আমাদের এবার রান্না শেষ হয়ে গেছে, আমিষ ধোকার ডালনা বানানো কিন্তু হয়ে গেছে। চলো এবার গিয়ে পরিবেশন করছি। এবার কোনো অনুষ্ঠানের দিনেই আমিষ ধোকার ডালনা বানিয়ে তোমার আত্মীয় স্বজন পরিবার অন্যদেরকে খাইয়ে দেখো, নিশ্চয়ই সবার কিন্তু খুব ভালো লাগবে। তা এই আমিষ ধোকার ডালনা তোমরা কিসের সাথে খেতে পছন্দ করবে কমেন্টে সেটা জানাতে একদম ভুলো না। তা আজ ভিডিওটি আমি এখানেই শেষ করছি। লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। পরে আবার অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো। সবাই ভালো থেকো, চলো বাই বাই।